ঢাকা স্টক এক্সচেঞ্জের কুইক আপডেট নিয়ে আজকের এই ভিডিও। বেশি লম্বা হবে না ভিডিওটি, আমরা কুইক একটি আপডেট দিব। আপনারা জানেন মার্কেট খুব ভলাটাইল বিহেভ করছে। কেন করছে আপনারা জানেন, লোকাল বা গ্লোবাল ইস্যু যখন হয়, যখন মার্কেটে প্যানিক সেল হয়, মার্কেট যখন ফল করে তখন মার্কেটের সাপোর্ট মানে না। আর যখন মার্কেট কোনো একটা গুড নিউজের কারণে বা সিজ ফায়ার টাইপের কোনো একটা নিউজের কারণে যখন মার্কেট আপ ট্রেন্ডে যায় তখন মার্কেট রেজিস্ট্যান্স মানে না। এরকম সাপোর্ট মানে না এরকম কয়েকদিন হয়, রেজিস্ট্যান্স মানে না এরকম কয়েকদিন হয়। তখন আমরা বলি মার্কেট ভলাটাইল। এবং বলিঞ্জার ব্যান্ডে মার্কেট কিন্তু বলিঞ্জার ব্যান্ডের যে গ্যাপ এটা কিন্তু অনেক বেশি থাকে। তখন আমরা বলিঞ্জার ব্যান্ড যারা জানি না, আমি শুধু শর্টকাটে বলি বলিঞ্জার ব্যান্ড আমরা দেখবো। বলিঞ্জার ব্যান্ডে যখন বেশি গ্যাপ থাকে তখন এটা নির্দেশ করে যে মার্কেট অনেক বেশি ভলাটাইল। ঠিক আছে, যাই হোক, আজকের মার্কেটে আমরা যদি দেখি ট্রেড ভ্যালু হচ্ছে 600 কোটি টাকার কাছাকাছি এবং দাম বেড়েছে 337টা কোম্পানির দাম। এটি কিন্তু নর্মাল না। 337টা কোম্পানির দাম বেড়েছে এবং পয়েন্ট বেড়েছে 148.28। এটি নর্মাল না। গতকালকে কত বেড়েছিল? আজকে বেড়েছে 148, গতকালকে বেড়েছিল 132 পয়েন্ট। এটিও নর্মাল না। এর আগের দিন ফল করেছিল আপনার 231। এর আগে মানে 5,600, এটা ছিল 5,600 থেকে কন্টিনিউয়াসলি মার্কেট ফল করেছে। এই প্রত্যেকটা রেড ক্যান্ডেল আপনারা দেখেন, এটি ডেইলি ক্যান্ডেল, 1, 2, 3, 4, কোনোটাই কিন্তু নর্মাল না। আবার আজকে যে বেড়েছে এটিও নর্মাল না। এই টাইপের অ্যাবনর্মাল মার্কেট বিহেভিয়ার হয় ডিফারেন্ট টাইমে, বিশেষ করে গ্লোবাল ইস্যু থাকলে বা লোকাল ইস্যু থাকলে। বাট আপনাকে তখন কেয়ারফুল থাকতে হবে। এন্ট্রি নেবেন বুঝে শুনে, প্রফিট টেক করবেন বুঝে শুনে, বের হবেন বুঝে শুনে। প্যানিক সেল করবেন না, এটা হচ্ছে ফার্স্ট যেটা আমরা অলওয়েজ বলি। যখন মার্কেটে প্যানিক সেল হয়, প্যানিক সেল করবেন না। আবার যখন আপনি এক্সিট নেবেন তখন হুটহাট এন্ট্রি নেবেন না। আর যখন এন্ট্রি নেবেন তখন তাড়াহুড়া করে প্রফিট টেক করবেন কি না সেটিও আপনার বুঝতে হবে। ঠিক আছে, তো আমরা যদি দেখি মার্কেট আজকে আছে 5,290-এর কাছাকাছি, 5,289। এবং মার্কেটে নেক্সট উইক যে রেজিস্ট্যান্স ফেস করবে সেটি হচ্ছে 5,400-তে। এবং মার্কেট খুব তাড়াতাড়ি 5,600-এর কাছাকাছি, মানে এই জায়গাতে যেখান থেকে পড়েছিল 5,600-এর কাছাকাছি মার্কেট যাবে। 5,600-তে যাওয়ার পর যদি ব্রেকআউট দিতে পারে, এখানে অনেক একটু লাফালাফি করতে পারে। আর 5,600 যাওয়ার পর যদি ব্রেকআউট দেয় তাহলে 5,800, 6,200 মার্কেট যদি স্মার্ট মানি অ্যাক্টিভ থাকে তাহলে 6,200 তো খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাবনর্মাল বিহেভিয়ার, এই অ্যাবনর্মাল বিহেভিয়ার আপনারা কিন্তু প্যানিক হবেন না, এক্সাইটেড হবেন না। আমি যেরকম বলি নো প্যানিক সেল, আবার বলছি এক্সাইটেড হবেন না। নেভার গেট এক্সাইটেড। নো প্যানিক সেল, নেভার গেট এক্সাইটেড। বুঝে শুনে এন্ট্রি নেবেন। ঠিক আছে, আপনারা দেখছেন আরএসআই ডেইলি ক্যান্ডেলস্টিক, ডেইলি চার্টে আপনার আরএসআই হচ্ছে 48। এটা কিন্তু ওভারবট ক্যাটাগরিতে নেই, ওভারসল্ট ক্যাটাগরিতে নেই, ভেরি গুড পজিশনে আছে। এসএমএ 200 সিম্পল মুভিং এভারেজ হচ্ছে 5,126। আমরা যদি দেখি এসএমএ, এটা 5,126 এবং ইএমএ 50 হচ্ছে 5,244 এবং ইএমএ 20 হচ্ছে 5,329। মার্কেট এখন আছে 5,290। আমরা যদি দেখি 5,290, তাহলে নেক্সট এখানে আছে আপনার 5,329। তো এখানে ইএমএ 20, 5,329-এ এটাকে রেজিস্ট্যান্স বলা চলে না, হয়তো জাস্ট একটু সময়ের জন্য এখানে একটা ধাক্কা খেতে পারে, নাও খেতে পারে। তারপর 5,400, 5,600। তবে 5,600-তে মার্কেটে একটু সাপোর্টেবলি 5,600-তে চলে যাবে, কারণ 5,600-তে যখন ছিল মার্কেট একটা বেসিক কারেকশন দেওয়ার কথা ছিল, তারপর আবার ব্রেকআউট হওয়ার কথা ছিল। বাট গ্লোবাল ইস্যুর কারণে এই বেসিক কারেকশনটা অনেক বড় কারেকশন হয়ে গিয়েছে এবং ব্রেকআউটটা দিতে পারেনি। তো মার্কেট 5,600-তে খুব তাড়াতাড়ি যাওয়ার কথা। যদি আবার কারেকশন দেয় হয়তো 5,600 থেকে দিবে বিগ কারেকশন। ওয়ার ইস্যু যদি আবার চলে আসে, আবার যদি সিজ ফায়ার টাইপের কোনো আশা যেটা আমরা দেখছি সেটি যদি না হয় তাহলে কিন্তু আবার মার্কেট ফল করতে পারে। বাট এই মুহূর্তে মার্কেট অনেক ভলাটাইল বিহেভ করলেও এক্সাইটিং একটা মোমেন্টে আছে। এক্সাইটিং মোমেন্ট যখন মার্কেটে থাকে তখন আপনি অ্যালার্ট থাকবেন, বাট অ্যালার্ট অ্যান্ড কেয়ারফুল থাকবেন। হুটহাট এন্ট্রি নেবেন না, হুটহাট এক্সিটও নেবেন না, বুঝে শুনে। ঠিক আছে, আচ্ছা, আমরা যেটি বলছিলাম বলিঞ্জারটা আমরা অন করি, ভিজুয়াল করি। বলিঞ্জার যদি আমরা দেখি
এই দেখেন বলিঞ্জারের ব্যান্ডের আপার অ্যান্ড লোয়ার হচ্ছে 5101 এবং 5425 এবং 5748, সরি 5748 এবং 5101, আর পিভট মিডিয়ান হচ্ছে 5425। এই যে গ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দুইটা হোয়াইট বারের মাঝে যে গ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু অনেক বড়, এবং এটি যত বড় হবে তত মার্কেট বেশি ভলাটাইল বিহেভ করবে, অ্যান্ড যত ছোট হবে তত মার্কেট কোয়াইট বিহেভ করবে। এবং ছোট যখন হয় তখন মার্কেট কোয়াইট থাকলেও কিন্তু একটা ব্রেকআউটের এক্সপেকটেশন থাকে। এই টাইপের বলিঞ্জার গ্যাপে ব্রেকআউটের এক্সপেকটেশন থাকে কম, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখন উইকলি দেখি, উইকলি চার্ট আপনার উইকলিতে RSI 53 গুড, এবং উইকলি SMA হচ্ছে আপনার 5775, মানে 5600 কাছাকাছি, যেটা আমরা বললাম এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে। উইকলি চার্টে আপনার 5190-92 হচ্ছে EMA 50 এবং 20 যথাক্রমে, এবং এটি দুইটি কিন্তু ক্রস করে ফেলেছে, ঠিক আছে। মার্কেট যেহেতু 5290 কাছাকাছি আছে এখন, তো আপনারা এক্সাইটেড হবেন না, আপনারা প্যানিক সেল করবেন না, নেভার গেট এক্সাইটেড অ্যান্ড নেভার ডু প্যানিক সেল, ঠিক আছে। ঠান্ডা মাথায় বুঝে শুনে এন্ট্রি নেবেন, এক্সিট নেবেন। মার্কেট আমরা আশা করছি 5400তেও যাবে, 5600তেও যাবে, এবং খুব তাড়াতাড়ি যাবে যদি সব কিছু নর্মাল থাকে। এন্ট্রি নিন আপনারা, বাট নো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না। লস হলে আপনার, প্রফিট হলেও আপনার। যদি কোনো টাইপের কোনো কোয়েশ্চেন থাকে আমাদের করতে পারেন, অ্যান্ড বেস্ট অফ লাক। আর কেয়ার ফিনডেইলির সাথে থাকুন রেগুলার আপডেট পেতে। অ্যান্ড আমরা চাই আপনারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হন। আমরা চাই আপনারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হন, প্রফিট করুন। স্মার্ট মানি যেরকম প্রফিট করে আপনারাও সেরকম প্রফিট করুন, কারণ আমরা জানি আপনারা কন্টিনিউয়াসলি লস করতে আসার যে আমরা কন্টিনিউয়াসলি বছরের পর বছর মানুষ আশা নিয়ে বসে থাকে, এইবার হয়তো লাভ হবে, কিন্তু কখনোই লাভ হয় না। একবার লাভ করলে 3বার লস করেন, একবার প্রফিট করলে 3বার লস করে ফেলেন। একবার প্রফিটে যা প্রফিট করেছিলেন তার 3 গুণ বেশি লস হয়ে যায়। তো আবার 3বার প্রফিট করলে একবার যদি লস করেন, ওই একবারই 3বারের প্রফিট নিয়ে যায়। তো আপনারা কুল মাইন্ডে অ্যাপ্রোচ করবেন। আমরা চাই আপনারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হন। আপনাদের যদি লস থাকে সেটি রিকভার হোক। ভালো থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।